হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমাদের এখানে বৃষ্টি, তো আমি ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি, তারপরে একটু ভর্তা বানাই, একটু ইলিশ মাছ ভাজি। আর বৃষ্টিটা আমি আগে একটু দেখাই। একটু অল্প বৃষ্টি, এখন কমে গেছে। ফার্স্টে আলুগুলো সিদ্ধ দিলাম ভর্তা বানানোর জন্য। যতক্ষণ আলু সিদ্ধ হবে ততক্ষণ আমি কাটা বাছা যা আছে তা করে নিব। কাটা বাছা বলতে এখানে একটু পেঁয়াজ কাটতে হবে আর বাদবাকি সব বাটা মশলায় রান্না করব। একেবারে ফ্রেশ একটা ইলিশ মাছ আমি আঁশগুলো ছাড়িয়ে তারপরে রেখেছিলাম। এই তো কয়েকদিন আগে এনে ফ্রিজে রেখেছিলাম, রান্না করব করে আর করা হচ্ছিল না। তারপর আজ মনে হলো না, আজকে বৃষ্টিও আছে একটু হালকা, সাথে একটু খিচুড়ি করে মাছটা ভেজে ফেলি। ওদিকে ততক্ষণে আলু সিদ্ধ হয়ে গেছে, এবার একটা কড়াই বসিয়ে দিলাম। আগে কয়েকটা মরিচ ভেজে নেব, দেন মাছ ভাজবো, আর তারপর ওই তেলের মধ্যেই খিচুড়ি বসিয়ে দিব। আমি যতবার ইলিশ মাছ ভাজি খিচুড়ি রান্না করি তখন আমি সেম কাজটাই করি। এবার মাছের মধ্যে হলুদ লবণ মেখে রেখে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি তেল, তারপরে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। এগুলো ভীষণ ঝাল মরিচ। আর তারপর দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি 4 পিস মাছ নিয়েছি, কেননা আমরা শুধু 2 জন মানুষ খাবো, তাই যথেষ্ট। এবার অল্প করে পোলার চাল আর ডাল নিয়ে নিব। আমি খিচুড়ি রান্নার ক্ষেত্রে বেশিরভাগ টাইম মুগ ডাল নেই না, তো আজকে যেহেতু ঝরঝরে খিচুড়ি করব এজন্য একটু মুগ ডাল দিলাম, সাথে একটু মসুর ডালও দিব। আর না হলে না, আমার কাছে শুধু মনে হবে যে কিছু একটার কমতি রয়ে গেছে। এই যে আমার মাছ ভাজাও হয়ে গেছে অলরেডি, তো মাছগুলোকে আগে তুলে রেখে দিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর আজকে কিন্তু আমি শুধু পেঁয়াজ দিব, টমেটো কিছু দিব না। একটু আদা রসুন বাটা আর সাথে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে আজকের খিচুড়িটা রান্না করে ফেলবো। অনেকক্ষণ ধরে আমি মশলা কষিয়ে নিয়েছি, এবার পানি ঝরিয়ে রাখা চাল ডাল দিয়ে দিব। এরপর বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নিব মশলার সাথে, তারপর এতে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। এ পর্যায়ে যদি গরম পানি অ্যাড করা যায় তাহলে ভীষণ ভালো হয়, তবে আজকে আমি ভুলে গেছিলাম। দেন এখানে আলু ভর্তা করে নেব। আমার কাছে আলু ভর্তা কিন্তু বেশ ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে শুধু আলু ভর্তা দিয়েই আমি পেট ভরে খেয়ে নিতে পারি। কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, সরিষার তেল, এগুলোর কম্বিনেশন না আমার কাছে বেস্ট লাগে। আমার মেয়েটা সরিষার তেল একদম পছন্দ করে না আলু ভর্তার মধ্যে, তো আমি কি করি জানো, ওকে বুঝিয়ে সুঝিয়ে একটু না একটু অবশ্যই দিয়ে দিই। আমার কাছে আবার সরিষার তেল ছাড়া একদম ভালো লাগে না। এদিকে ঢাকনা খুলে দেখি খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। আমার তো আর তর্স হয়েছিল না, ভীষণ খেতে ইচ্ছা করছিল। সত্যি বলতে আমার কাছে খিচুড়ি ভীষণ ভালো লাগে, আমি 2-1 দিন পরপরই রান্না করি। ঝটপট করে একটু প্লেটে বেড়ে নিয়ে খেতে বসে গেলাম। ইলিশ মাছ, আলু ভর্তা, তার সাথে খিচুড়ি, এটা না অসাধারণ লাগে। খেতে খেতে আমার মনে হচ্ছিল আরও 2-1 রকমের ভর্তা করলে বেশ ভালো হতো। আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।